এক বছর পরে প্রকাশিত হলো যুবশ্রী প্রকল্পের ৬ নম্বর ওয়েটিং লিস্ট বা প্রতীক্ষা তালিকা। গতকাল এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ যে তালিকাটি প্রকাশ করেছে সেখানে ৩৪,৪১৫ জনের নাম আছে। প্রসঙ্গত আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক বা কর্মসংস্থান ব্যাংক হলো রাজ্যের শ্রম বিভাগ এবং তথ্য প্রযুক্তি বিভাগের একটি যৌথ উদ্যোগ, যা উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সক্রিয় সহায়তায় প্রতিষ্ঠিত। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত অথচ বেকার ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত কর্মপ্রার্থীদের রাজ্য সরকার ১,৫০০ টাকা করে ভাতা প্রদান করে থাকে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে। সেই জন্য এই প্রকল্পটির অপর নাম বেকার ভাতা প্রকল্প। এই বেকার ভাতা প্রকল্প বা যুবশ্রী প্রকল্পের মাসিক ১,৫০০ টাকা করে পাইবার জন্য এই রাজ্যের শিক্ষিত অথচ বেকারদের এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হয়। যেসব আবেদনকারী ২০১৩ সালের ২০ মার্চ তারিখে বিকাল ৬টা বেজে ৯ মিনিট ৩০ সেকেন্ড বা তার আগে এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে নাম নথিভুক্ত করেছিলেন, তারাই একমাত্র যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যুব উৎসাহ ভাতা বা বেকার ভাতা বা যুবশ্রী প্রাপক হিসাবে বিবেচিত হয়েছেন। ২০১৩ সালের ২০ মার্চ বা তার আগের তারিখে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের নাম ওয়েটিং লিস্টে প্রকাশিত হয়। গতকালে প্রকাশিত তালিকাটি ধরলে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ এই রকম ৬টি তালিকা প্রকাশ করেছে। আজকের আপডেটে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে প্রকাশিত ৬ নম্বর ওয়েটিং লিস্টটি কিভাবে দেখবেন বা ডাউনলোড করবেন তার প্রসেস দেখানো হয়েছে। রাজ্যের কোন জেলায় কতজনের নাম আছে তার তালিকাটিও দেখানো হয়েছে। যাদের নাম এই ওয়েটিং লিস্টে রয়েছে তারা এই প্রকল্পের মাসিক ১,৫০০ টাকা করে পাওয়ার জন্য তাদেরকে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করতে হয়। তাই এই ফর্ম দুটি জমা করার শেষ তারিখ কবে, কোথায় পাবেন এই ফর্ম দুটি, সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে প্রকাশিত নতুন ওয়েটিং লিস্টটি দেখার জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে এমপ্লয়মেন্ট ব্যাংক কথাটি লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক employmentbank.wb.gov.in দেখতে পাবেন। এই লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এখন হোম পেজের নিচের দিকে দেখতে পাবেন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট লেখাটি। এই লেখার উপর ক্লিক করার সাথে সাথেই ৬৫৩ পাতার একটি পিডিএফ তালিকা ওপেন হবে, যেখানে ৩৪,৪১৫ জনের নাম আছে। এই তালিকাটি একটু সার্চ করলেই দেখতে পাবেন কোন জেলায় কতজন কর্মপ্রার্থীর নাম আছে। যেমন সাউথ ২৪ পরগনা জেলায় ১,৯৩২ জন, কোচবিহার জেলায় ৯০৬ জন, পূর্ব মেদিনীপুর জেলার ১,২১২ জন, মালদহ জেলার ২৫৯০ জন। এইভাবে রাজ্যের প্রতিটি জেলায় ৩৪,৪১৫ জনের নাম আছে। এখন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিটি দেখার জন্য হোম পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। বিজ্ঞপ্তিটিতে লেখা রয়েছে, এতদ দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট employmentbank.wb.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে দেখতে পাবেন। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের আগামী ২২/৪/২০২৫ থেকে ২১/৫/২০২৫ তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে। প্রসঙ্গত এখানে জানিয়ে রাখা দরকার, অ্যানেক্সার 1 অনলাইনে ফিল আপ করতে পারবেন। তার জন্য এই ওয়েবসাইটেরই ওপরের দিকে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কটিতে ক্লিক করে পরের পেজ ওপেন হবে। এই পেজে আপনার ব্যাংকের তথ্য সাবমিট করতে হয় এবং তথ্যটি সাবমিট করার পর একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখবেন। এরপর উক্ত অ্যানেক্সার 1 প্রিন্ট আউট অ্যানেক্সার 2 এবং ব্যাংক পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আগামী ২/৬/২০২৫ থেকে ১১/৬/২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। এখানে উল্লেখ্য, অ্যানেক্সার 2 ফর্মটি হলো আপনি যে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ আপনি কোনো সরকারি চাকরি করছেন না
তার একটি সার্টিফিকেট গ্রুপ এ গেজেট অফিসারের থেকে অ্যাটাস্টেশন করিয়ে নিজ নিজ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে। অ্যানেক্সার 1 অনলাইনেই জমা করবেন। আবেদনপত্রের অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটের যুবশ্রী সাব মেনুতে পাওয়া যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকা দেখার জন্য অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেয়া আছে। পেজটি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখতে পাবেন যুবশ্রী ওয়েটিং লিস্ট অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 সাবমিশন গাইডলাইন। এই লেখার ওপর ক্লিক করার সাথে সাথে একটি পিডিএফ পেজ ওপেন হবে। এই পিডিএফ এ দেখতে পাবেন আপনি কিভাবে অনলাইনে অ্যানেক্সার 1 ফর্মে আপনার ব্যাংকের তথ্য কিভাবে লিখবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস বর্ণনা করা রয়েছে। সুতরাং আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ 34,415 জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে। যাদের নাম এই তালিকায় আছে তারা আগামী 22/4/2025 তারিখ থেকে 21/5/2025 তারিখের মধ্যে অনলাইনে অ্যানেক্সার 1 ফর্ম জমা করবেন। অন্যদিকে আগামী 2/6/2025 থেকে 11/6/2025 তারিখের মধ্যে নিজ নিজ এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে গিয়ে অ্যানেক্সার 2 ফর্ম জমা করবেন। সাথে নিয়ে যাবেন অনলাইন থেকে ফিল আপ করা অ্যানেক্সার 1 ফর্মের প্রিন্ট আউট পেজ, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক এবং আপনার এডুকেশনাল সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং জেরক্স কপি। আপনাদের জমা করা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্মের সাথে বিভিন্ন ডকুমেন্টস জমা করার পর এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ এই সব ফর্মগুলি পুনরায় ভেরিফিকেশন করবে। তারপর সমস্ত শর্ত পূরণ করলে আপনাদের নাম যুবশ্রী প্রাপক হিসাবে গণ্য হবে। তখন আপনারা মাসে মাসে 1,500 টাকা করে পাওয়ার জন্য বিবেচিত হবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।